নমস্কার, নিউজ আরসিবি এসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। দ্রব্যমূল্য বৃদ্ধির দাবিতে কাঁথি ও তমলুকে বামেদের মহামিছিল, উপস্থিত জেলা নেতৃত্বরা। তৃণমূলের সম্বর্ধনা সভা কাঁথিতে, উপস্থিত পরিবহন মন্ত্রী। মহিষাদলে চোর সন্দেহে পিটিয়ে খুন 4 জনের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। আইন নিজের হাতে নয়, গণপিটুনির ঘটনায় জনসাধারণের প্রতি আর্জি পুলিশ সুপারের। বেসরকারি অর্থলগ্নি সংস্থার এজেন্টকে মারধরের অভিযোগ, তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তি। তমলুকে ব্যক্তিকে একঘরে করে রাখার অভিযোগ, উদাসীন পুলিশ, মত পরিবারের। আরসিবিএস নিউজের জের ময়নায় খুলল শৌচালয়। প্রধান শিক্ষিকা স্বেচ্ছাচারিতায় বন্ধ প্রাথমিকের পঠন পাঠন, জটিল পরিস্থিতিতে চিন্তায় অভিভাবকেরা। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে 2রা সেপ্টেম্বর সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বামেদের তরফ থেকে। তারই সমর্থনে কাঁথি এবং তমলুকে মিছিল করল বামেরা। উপস্থিত ছিলেন জেলা নেতৃত্বরা। মূলত খাদ্যদ্রব্য, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত হয় মহামিছিল। সেই সমাবেশের প্রস্তুতিকে সামনে রেখে আর কিছুক্ষণ পর আমরা আমাদের মিছিল শুরু করব। মিছিলের উদ্দেশ্য হচ্ছে বামফ্রন্ট, আমরা এই যে কেন্দ্র এবং রাজ্যের বিরুদ্ধে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আমরা সরব হয়েছি। আমাদের জেলায় সারা রাজ্যের সাথে সাথে দেশের সাথে সাথে এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আমরা প্রতিবাদ মিছিলে সোচ্চার হয়েছি। চাল ডালের দাম বেড়েছে, বাজারে সবজির দাম বেড়েছে, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। এই সমস্ত দামের বিরুদ্ধে আজকে সাধারণ মানুষ নাভিশ্বাস। এই সাধারণ মানুষের স্বার্থে আমরা সারা রাজ্য জুড়ে বামফ্রন্ট আমরা আজকে জেলায় 16 তারিখে এখানে করছি, কাঁথিতে করছি। এই মিছিলের মধ্য দিয়ে আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে এই বার্তা দিতে চাই যে অবিলম্বে মূল্যবৃদ্ধির হ্রাস করা হোক সাধারণ মানুষের স্বার্থে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। রবিবার বিকেলে কাঁথির কারবালা ময়দানে রায়পুর পশ্চিমবার পঞ্চায়েতের উদ্যোগে আয়োজন করা হয় তৃণমূলের সম্বর্ধনা সভা। পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন 2 কাঁথির বিধায়ক ছাড়াও বিশিষ্টজনেরা। এদিনের সভায় 300 জন সিপিএম তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন শুভেন্দুবাবু। রবিবার বিকেলে কাঁথি 1 নম্বর ব্লকের কারবালা ময়দানে আয়োজন করা হয় তৃণমূলের সংবর্ধনা সভা। রায়পুর পশ্চিমবার পঞ্চায়েতের উদ্যোগে এদিন এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রী ছাড়াও 2 কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি এবং দিব্যেন্দু অধিকারী, খেজুরির বিধায়ক রণজিৎ মণ্ডলকেও সংবর্ধনা দেওয়া হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। বিধায়ক হিসেবে আপনারা 3 বছর আমাকে দেখেছেন। আমি নন্দীগ্রাম আন্দোলনে দিদির সৈনিক হিসেবে লড়াই করেছি। হরিপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বিরোধী আন্দোলনে লড়াই করেছি। আপনাদের আশীর্বাদ নিয়ে আজকের এই সংবর্ধনা, এতে আমি আপ্লুত। আমার মাধ্যমে আপনারা পূর্ব মেদিনীপুর জেলা তথা রাজ্যে যারা ভোট দিয়েছেন তাদেরকে সম্বর্ধিত করলেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মধুরিমা মণ্ডল, কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তানিয়া জানা, রায়পুর পশ্চিমবার অঞ্চলের প্রধান সৈয়দ শহীদুল্লাহ প্রমুখ। এদিনের সভায় এলাকার সিপিএম নেতা প্রভাস রথ, তাপস বেরাদের নেতৃত্বে 300 জন সিপিএম কর্মী তৃণমূলে যোগদান করেন। পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী দলীয় পতাকা তুলে দেন তাদের হাতে। হচ্ছে
একটু বসতে দিন। তবে সিপিএমকে কটাক্ষ করতে ছাড়লেন না শুভেন্দুবাবু। আর সিপিএম কে নিয়ে আমার কিছু বলার নেই, কারণ সিপিএম এর এটাই ছিল শেষ নির্বাচন। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। মহিষাদল থানার জালপাই কেশবপুরে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগে শনিবার 4 জনকে গ্রেপ্তার করল মহিষাদল থানার পুলিশ। ধৃতদের রবিবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক 5 দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন। চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করল পুলিশ। মহিষাদল থানার জালপাই কেশবপুরের এই ঘটনায় নিহতের নাম শেখ সাদ্দাম, বয়স 32। শেখ শাহরুখ নামে আরও এক যুবক মারধরে জখম হয়ে তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন। গত 15 জুলাইয়ের এই ঘটনায় অভিযুক্ত 4 জনকে শনিবার গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের রবিবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে গাড়ির ব্যাটারি, তেল সহ অন্যান্য সরঞ্জাম চুরি হচ্ছিল। গত 15 জুলাই রাতে একটি গাড়ির ব্যাটারি চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে সাদ্দাম এবং শাহরুখ। ক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহিষাদল থানার পুলিশ। ঘটনাস্থলেই মারা যায় সাদ্দাম। শাহরুখের অবস্থাও আশঙ্কাজনক। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি গণপিটুনির ঘটনায় নড়ে চড়ে বসল জেলা প্রশাসন। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আর্জি জানালেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া। উল্লেখ্য, 9 জুন কোলাঘাটে চোর সন্দেহে পিটিয়ে খুন এবং সম্প্রতি মহিষাদলেও গণপিটুনির অভিযোগ ওঠে। অবিলম্বে এসব বন্ধ করার নির্দেশ দেন তিনি। সমাজে অন্যায়ের ঘটনা ঘটলে পুলিশকে জানানো হোক, পুলিশ তার ব্যবস্থা নেবে বললেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া। ঠিক আছে, শেখ সাদ্দামে প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড আছে और ঘটনায় সেই রাত্রিবেলাতে ও একটা ট্রাক যে ওখানে দাঁড়িয়েছিল, ওখানে যে ওখানকার লোকে অভিযোগ হচ্ছে ও ওখানে ব্যাটারি চুরি করার জন্য, ওখানে এলাকা থেকে ব্যাটারি চুরি হচ্ছিল, ব্যাটারি চুরি করার ওটা চেষ্টা করছিল। তখন ওরা জেগে যায়, তখন ওদেরকে তাড়া করে, ওদেরকে ধরে, তখন এটা অপরাধটা হয়। ওরা গণধোলাই দিয়েছিল, তারপর মারা গেছে। হ্যাঁ, কজন গ্রেপ্তার হয়েছে বিষয়? 4 জন গ্রেপ্তার করেছি আমরা। আজকে ওদের কোর্টে সাবমিট করা হচ্ছে, আগে প্রডিউস করে দেওয়া হয়েছে। মানে এটা এই যে স্যার কিছুদিন আগে একটা কোলাঘাটে ওই ধরনের ঘটনা ঘটেছিল, চোর সন্দেহে মারা হয়েছিল, মারা গেছিল একটা ইয়াং ছেলে। দেখুন, গণপিটুনি যেটা ঘটনা আছে এটা দুর্ভাগ্যপূর্ণ। আমরা এই সম্বন্ধে আমাদের গতকালই নন্দকুমার থানা হয়ে আমরা একটা সচেতনতা যেটা অভিযান যেটা করেছি, পুরো আমাদের পূর্ব মেদিনীপুর এলাকায় আমরা কিছু কিছু পোস্টিং করেছি। ওখানে মানুষদেরকে আমরা এটা জানাচ্ছি কি এই যে গণপিটুনি ঘটনা আছে সেটা অপরাধ আছে আইনে, এটা আইন নিজে হাতে তোলা যাবে না। আপনাদেরকে যদি কোনো এই ঘটনায় কোনো অপরাধী যদি ধরা পড়ে তাহলে পুলিশকে সূচনা দিত, পুলিশকে ইনফর্ম করা হোক, পুলিশ ওর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থাটা নেবে। মানুষ নিজে মতন আইনটাকে হাতে নেবে না। আর আমরা এর সঙ্গে সঙ্গে এই সচেতনতার সঙ্গে সঙ্গে আমরা এখানে এই সব ঘটনায় স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছি। আপনার মানুষকে সচেতন করছেন, প্রত্যেক থানা থেকে কি সচেতন করা হবে এই ব্যাপারটা? হ্যাঁ, প্রত্যেক থানা থেকে আমরা অনেক জায়গায়, পার্টিকুলারলি মার্কেট প্লেসে আমরা এই ধরনের ফ্ল্যাক্সটা লাগাচ্ছি জায়গায় জায়গায়। তাছাড়া আমরা যারা এলাকার রেসপেক্টেবল পার্সন আছে তাদেরকে নিয়ে কিছু কিছু ছোট ছোট সভাটাও করব। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। বেসরকারি অর্থলগ্নি সংস্থার এক এজেন্টকে মারধরের অভিযোগ উঠল এক আমানতকারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তমলুক থানা শ্রীরামপুরে। স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তির মাধ্যমে অর্থলগ্নি সংস্থায় টাকা জমা দিতেন। টাকা ফেরত না পেয়ে ওই ব্যক্তিকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। বর্তমানে ওই ব্যক্তি তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
বেসরকারি অর্থলগ্নি সংস্থার এক এজেন্টকে মারধরের অভিযোগ উঠছে এক আমানতকারীর বিরুদ্ধে। বুদ্ধদেব আদক নামে ওই এজেন্ট আহত অবস্থায় তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তমলুক থানা শ্রীরামপুর গ্রামের বাসিন্দা বুদ্ধদেব আদক একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার এজেন্ট হিসেবে কাজ করতেন। স্থানীয় বেশ কিছু বাসিন্দা বুদ্ধদেব বাবুর মাধ্যমে ওই অর্থলগ্নি সংস্থায় টাকা জমা দিতেন। প্রায় 50 লক্ষ টাকা তোলেন ওই ব্যক্তি, এমনটাই সূত্রের খবর। কিন্তু ওই সংস্থা বন্ধ হয়ে যাওয়ায় আমানতকারীদের অনেকে টাকা ফেরত পাননি বলে অভিযোগ। টাকা ফেরত না পেয়ে ওই আমানতকারী বুদ্ধদেব বাবুকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। ওই ব্যক্তিকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা। রোজগারি করতাম, পলিসি করছিল, কোম্পানির অবস্থায় টাকাটা দিতে পারি করে আমাকে সেখানে অ্যাটাক করে লাইনে। তারপরে আমি বাড়িতে এসে আসার পর আবার হাইরোড যাই, আইনি পরামর্শ নিয়ে তারপরে হাইরোডে দেখা হতে আবার এসে আবার করে দিয়ে আবার মারতে। কারা মেরেছিল? পলিসি হ্যাঁ, সুজয় রাউত। কতদিনের পলিসি করেছিলেন? পলিসি 25 লাখ টাকা। ও 60,000 টাকা করেছে। কি না আপনার? আমি বুদ্ধদেব আদক। কোথায় বাড়ি? শ্রীরামপুর। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। এক ব্যক্তির জমি দখল করে তাকে একঘরে করে রাখার অভিযোগ উঠল তমলুক থানার নাইকুড়ি ব্লকে। শিশু শিক্ষা কেন্দ্রের নামে জমি দখল করে সেখানে তৈরি হয়েছে ক্লাব ঘর, আর সেখানে প্রতিদিনই বসে মদ জুয়ার আসর। প্রতিবাদ করলে ভাগ্যে জোটে মারধরের হুমকি। এসবের কথা প্রশাসনকে জানালেও কোনো সাহায্য মেলেনি, এমনটাই অভিযোগ ওই ব্যক্তির। অন্যদিকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন গ্রামবাসীরা। তমলুক থানার নাইকুড়ি ব্লকে নরসিংহ কালুয়া গ্রাম। এই গ্রামের নিবাসী শ্রীকান্ত বেরা। শ্রীকান্তবাবুর অভিযোগ, শ্রীকান্তবাবুর রাওয়াতি জমি দখল করেছেন গ্রামবাসীরা। জমি দখল করে শিশু শিক্ষা কেন্দ্রের নামে ক্লাব ঘর তৈরি করেছেন। প্রতিদিনই মদ জুয়ার আসর বসে সেখানে। প্রতিবাদ করলে মারধরের হুমকি, ইট বৃষ্টি এবং আবর্জনা ফেলা হয় বলে অভিযোগ। বাড়ি নরসিংহ কালুয়া গ্রামে। তো আমরা একটা এখানে স্থায়ী বসবাস করি। তো দিনের পর দিন গত 5 বছর ধরে আমাদের বাড়িতে গ্রামের কতিপয় কিছু লোক এসে বাড়িতে হামলার জোর জবরদস্তি করছে, ঢিল ছুঁড়ি করছে, রাত্রে গালাগালি করছে। এবং একটা আমাদের 181-82 জায়গা নিয়ে স্কুলের পেছনে, সেটা আমাদেরই জায়গা, কিন্তু ওরা জোর জবরদস্তি ওনাদের সার্ভেয়ার এনে আমাদের জায়গার উপরে জোর জবরদস্তি তুলে দিয়ে রাতারাতি গাছ কেটে সেখানে বিল্ডিং কনস্ট্রাকশন করে আইসিডি স্কুলের নামে ক্লাব ঘর বানিয়েছে। এখন প্রতিনিয়ত ওখানে তাসের আড্ডা চলে, মদ মাতালরা সব উৎপাত করে। ওই ব্যক্তির আরও অভিযোগ, রাওয়াতি জায়গার কয়েক লক্ষ টাকার গাছ কেটে নেওয়া হয়েছে এবং বেড়া দিয়ে দেওয়া হয়েছে। এমনকি শ্রীকান্তবাবুর নাতি স্কুলে যাওয়াও এখন বন্ধ। একঘরে করে রাখা হয়েছে তার পরিবারকে। রাইতি জায়গার উপরে জোর জার করে হামলা করে এইসব 1 লাখ টাকার প্রায় গাছ কেটে নিয়েছে জোর করে, কোনো মীমাংসা নাই, কিছু নেই। এই ক্লাবেতে এইখানে একটা ক্লাব করছে, মদ খাওয়া, জুয়ার আড্ডা, খিস্তি গালাগালি, বৌমাদের নাম গালাগালি করছে, সব মানে নানা রকম ইজ্জত ধরে টানাটানি গালাগালি করছে। 11টা 12টা ইট বৃষ্টি এখন সমানেই চলতে আছে। তাহলে আমরা কি সুসাইড করব? সবাই বাঁচার অধিকার নেই? গত বছর চাষ করতে দেয়নি। রবিবার শ্রীকান্তবাবুর ধান জমিতেও বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ। এত অত্যাচার সহ্য করে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন শ্রীকান্তবাবু, কিন্তু প্রশাসন কোনো রকম সাহায্য করেনি, এমনটাই মত তার। 5 বছর ধরে আমরা হেনস্থা হচ্ছি, বিভিন্ন প্রশাসনের দ্বারস্থ হয়েছি, কিন্তু কেউ কোনো আমাদেরকে সাহায্য করছে না। অন্যদিকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন গ্রামবাসীরা। ওসব সম্পূর্ণ মিথ্যে কথা। ওসব আমরা গ্রাম হয়ে আমরা একটা লোকের বারাম কি করে বন্ধ করতে পারি? এটা গ্রামের কোনো তো ইস্যু নেই। কে ধান জ্বলায়, কে ওষুধ দিল, কে না দিল, সেটা এই ব্যাপারে আমরা কিছু জানি না। হ্যাঁ, উনি চিহ্নিত করে সেই ব্যক্তিকে শাস্তি দিন, আমাদের আপত্তি নেই। আমার নাম জগন্নাথ মণ্ডল, আমি গ্রাম কমিটির সম্পাদক। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। অবশেষে মিলল সমাধান সূত্র। RCBS নিউজের খবরের জেরে ময়নায় খুলল মিশন নির্মল বাংলা প্রকল্পে নির্মিত শৌচালয়। পানীয় জলের সমস্যায় বন্ধ ছিল শৌচালয়টি। শনিবার তা দেখানো হয় RCBS নিউজে। রবিবার অঞ্চল এবং ব্যবসায়ী সমিতি আলোচনায় বসে। ব্যবসায়ী সমিতি নয়, শৌচালয়ের দায়িত্বভার পাবে অঞ্চল, এমনটাই সিদ্ধান্ত হয়। অঞ্চলের দায়িত্বেই খোলা হয়েছে শৌচালয়টি।
কাছে আছে যে ব্যবসা সমিতি মনে করছিল তারা স্বৈরাচারী জবরদস্ত করে যে টয়লেটটা হয়েছে টয়লেটটা ব্যবহার করবে, কিন্তু আমরা ময়না পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তা করতে দেয়নি। এই কারণে যে ওখানে সাবমার্সিবলটা আছে সেটা ময়না পঞ্চায়েত সমিতি বসিয়েছে এবং যে টয়লেটটা হয়েছে সেটা জেলা পরিষদ হয়েছে। তো পঞ্চায়েত সমিতি সাবমার্সিবল ব্যবসা সমিতি সেখানে ব্যবসা করবে, সেখানে লোকের কাছে টাকা নিয়ে জল দিবে, এটা আমরা বরদাস্ত করিনি। গতকালকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের পঞ্চায়েত সমিতি উত্তর কর্মদের চন্দন মণ্ডল, একের প্রধান হাফেজা, আমরা সবাই গিয়ে যখন ব্যবসা শুরু করলাম তোমরা জল দিচ্ছ না কেন, একের এক অঞ্চল চালাচ্ছে, প্রধান চালাচ্ছে, প্রধান আন্ডারে আছে, প্রধান তাকে কাকে দিয়েছে রক্ষণাবেক্ষণের জন্য, প্রধানের দায়িত্বে আছে। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। কাথির চন্দ্রামণি ব্রাহ্ম বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার স্বেচ্ছাচারিতার কারণে বারান্দায় পঠন পাঠন চালাতে হলো প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের। সোমবার এমন ঘটনা ঘটায় এখন অসহায় অবস্থা প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষকের। বিষয়টি ওপর মহলে জানিয়েছেন তিনি। তবে পরীক্ষার আগে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় চিন্তায় রয়েছেন অভিভাবকেরা। প্রধান শিক্ষিকা স্বেচ্ছাচারিতার কারণে স্কুলের বারান্দায় পঠন পাঠন চালানো হলো প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথির চন্দ্রামণি ব্রাহ্ম বিদ্যালয়। তালা লাগিয়ে দেওয়া হলো শ্রেণীকক্ষ সহ বিদ্যালয়ের শৌচালয়ও, বন্ধ করে দেওয়া হলো বাচ্চাদের পানীয় জলও। তোমরা এখানে বাইরে বসে পড়াশোনা করছো কেন? আমাদের হাই স্কুল তালা লাগিয়ে দিয়েছে, আমরা এই গরমে বসে আমাদের বাথরুমেও তালা লাগিয়ে দিয়েছে, আমরা বাথরুমে যেতে পারছি না, সেই জন্য আমাদের খুব গরম লাগছে। আমাদের 8 তারিখে পরীক্ষা, সেই জন্য আমরা এখন কি করব। উল্লেখ্য, এই বিদ্যালয়ের ভোরবেলায় প্রাইমারি ছাত্রছাত্রীদের ক্লাস হয় এবং বেলা 11টা থেকে হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস হয়। অভিযোগ, বিভিন্ন অজুহাতেই ক্লাসরুমে তালা লাগিয়ে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনীষা সরকার। ঝামেলা লেগেই থাকতো প্রাথমিক বিভাগের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে। সোমবার তালা লাগিয়ে দেওয়ার ঘটনায় এখন অসহায় অবস্থা প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষকেরও। বিষয়টি ওপর মহলে জানানো হয়েছে, জানালেন তিনি। হঠাৎ করে আজকে দেখছি যে 2খানা ক্লাসরুম বন্ধ, মানে বড়দের স্কুলে তো হয়, হাই স্কুলের সঙ্গে অ্যাটাচ স্কুল, আমাদের রুম নেই, সেই কারণে 2টো ক্লাস হয়ে আমাদের ক্লাসরুম হয়। তো সকালবেলা থেকে এসে দেখছি ক্লাসরুম বন্ধ, সেই কারণে ছেলেরা এরকম অসুবিধায় পড়েছে। একটা প্রধান শিক্ষক হিসেবে আপনার উপরে কিছু দায়িত্ব থেকে যায় বাচ্চাদের, এই নিয়ে কি ভাবছেন? না, আমরা তো আমাদের উপরতলা অর্থাৎ আমাদের যিনি ইমিডিয়েট বস এসআই সাহেব, তাকে আমরা জানিয়েছি, তিনি বলেছেন যে ইমিডিয়েট স্টেপ নেবেন আর কি ব্যবস্থা করবেন। সামনেই পড়ুয়াদের পরীক্ষা, কিন্তু তার আগে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় চিন্তায় অভিভাবকেরাও। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। আজকের মতো নিউজ RCBS এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।